এই দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে মনে হয় অন্য কেউ সৃষ্টি করেছেন, তাদেরকে অন্য কেউ সৃষ্টি করে নাই। তাহলে ভারতের এই যে চাচা বাবুরা আছে, দাদা বাবুরা, তাদেরকে মনে হয় অন্য কেউ সৃষ্টি করছে না। কে সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, আল্লাহই বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, একমাত্র তিনি, যিনি আমাকে বানিয়েছেন তার কাছেই শান্তির চাবিকাঠি। অন্য কোথাও যদি আপনি তালাশ করেন পাবেন? পাওয়া যাবে না। সেই সংবিধান আপনি রাষ্ট্রের মধ্যে, আমি তো সব জায়গায় খোলা আওয়াজে বলি, দুনিয়াতে যত সংবিধান আছে সমস্ত সংবিধান যদি একত্রিত করা হয়, এরপরেও কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সমাজ চূড়ান্ত পর্যায়ের শান্তি তালাশ করে পাবে না, দুর্নীতি মুক্ত হবে না, যতদিন পর্যন্ত এই কোরআনের সংবিধান চালু না হবে। আপনাদের আওয়াজ দুর্বল শোনা যায়, যাদের আওয়াজ দিতে দুর্বলতা আছে তাদের ঈমান নবায়ন করতে হবে। আর কতকাল চুপ থাকবেন? যদি মরেন কোরআন নিয়ে মরেন, যদি বাঁচেন কোরআন নিয়ে বাঁচেন। কয়দিনের হায়াত নিয়ে থাকবেন এখানে? আরে আপনার মতো আমার মতো কত টুপিওয়ালা পাগড়িওয়ালা দিন রাতে দুনিয়া থেকে চলে যাইতেছে। আজকের পরে কথা হবে কিনা জানি না, আজকের কথাই শেষ হোক, সমস্যা নাই, কিন্তু শেষ কথাটা রবের পক্ষে হোক। যদি এরকম মনে করেন যে না কোরআনের কথা বলা যাবে না, তাহলে দুনিয়ার থাকার চেয়ে জমিনের নিচে চলে যান, অনেক নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জাতির শান্তি কোথায় রেখেছেন? যার যার শান্তি দরকার তাকে কোরআনের পথে আসতে হবে, অন্যথায় সে কোরআন ছাড়া দুনিয়ার কোন জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রাখেন নাই। বলে হুজুর এত শান্তি কোরআনের ভিতরে, কোরআনের তাৎপর্যটা কি? আরে আমি কি বলবো কোরআনের তাৎপর্য? রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে কোরআনের তাৎপর্য বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে তাৎপর্য কোরআনের সেটা বর্ণনা করেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনের সবচাইতে বড় মর্যাদার বিষয় যেটি, সেটি হলো এই কোরআন কারো বানানো নয়, এই কোরআন কারো মন গড়া নয়, কোনো জাদুবিদ বা কোনো বৈজ্ঞানিকের নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কালামের মধ্যে নিজের ভাষায় সুন্দর করে বর্ণনা করে দিলেন, এই কোরআন আমি রব, পুরা জগতের মালিক, আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন রব তো নাজিল করেছেন, এতটুকুই শেষ নয়। এই কোরআনটাকে প্রথম আসমান বা জমিনে যিনি নিয়ে এসেছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ফেরেশতা কুলের মধ্যে, নাম কি? আওয়াজ দিয়ে বলেন। জিবরাইল আমিন, যাকে কোরআনের ভাষায় রুহুল আমিন বলা হয়। সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রুহুল আমিন। বিশ্বস্ত আত্মার মাধ্যমে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কারণ কোরআন তো দামি, যার সঙ্গে কোরআনের সম্পর্ক তাকেও দামি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, এই কোরআনকে স্বাভাবিক সাধারণ কোন মানুষের উপরে অবতীর্ণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায়, নিজের কালামের মধ্যে বর্ণনা করেন। সূরাতুশ শুআরা 194 নম্বর আয়াতের বর্ণনা, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আমার হাবিব, আপনার কলমের মধ্যে, আপনার সিনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। আমাদের অনেকের ধারণা যে কোরআন মনে হয় এটা মসজিদে রাখার জন্য, মাদ্রাসায় রাখার জন্য, অসুস্থ হয়ে গেলে হুজুরের কাছে যাব, ইমাম সাহেবের কাছে যাব, উনি সূরা পড়ে পড়ে ফু দিবে আর আমি পানি পান করে শেফা লাভ করব। আবার অনেকের ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে মনে হয় হুজুররা তাবিজ লিখে লিখে দিবে আর আমি গলায় ঝুলাইয়া এটার দ্বারা শেফা নিব। কোরআন কি শুধু এই জন্য অবতীর্ণ করা হয়েছে? কোরআনের ভিতরে শেফা আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআনে অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া
ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শেফা তো আছে, কিন্তু তার মূল একটি উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্য আপনারা যদি সূরা ইব্রাহিম তার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোরআন এটা শুধু কেরাত মাহফিল করার জন্য নয়, কোরআন এটা শুধুমাত্র হুজুররা পড়বে আপনারা শুনবেন এই জন্য নয়, কোরআন শুধুমাত্র হুজুররা পড়ে পড়ে পানিতে ফু দিবে শুধু এই জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ওনার কালামের ভিতরে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আমি আপনার কাছে অবতীর্ণ করেছি যেই কিতাবের মাধ্যমে আপনি পাপাচার থেকে, গুনার রাস্তা থেকে, অন্ধকার থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে জান্নাতের রাস্তা এবং আলোর রাস্তা পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের উদ্দেশ্য শুধুমাত্র তাবিজ কবজ বা ফু দেওয়া বা মসজিদে পড়া, মাদ্রাসায় আবদ্ধ করে রাখা, কোরআন কি এই জন্য অবতীর্ণ করা হয়েছে? না, বরং যত পাপাচার, যেখানে অন্যায় সেখানে কোরআন ফিট করেন, এখানে সমাধান হয়ে যাবে। আপনি যত বড় বৈজ্ঞানিককে ওই জায়গায় লাগান, দুর্নীতি মুক্ত করতে পারবে না। আরে সরকার যদি দুর্নীতি দমনের জন্য কমিটি বানায়, চেক করলে দেখা যাবে ওদের ভিতরে দুর্নীতি ভরপুর। এগুলা আমাদের দেশে না, অন্য দেশের কথা বলতেছি, আমাদের দেশে নাই। আমাদের দেশে সব ফেরেশতা একেবারে আসমান সে নাজিল হুয়া, এখানে কোনো খারাপ মানুষ নাই না, সব জায়গায় ভালো খারাপ মিক্স আছে না নাই? এই কথাটা বলতে কোনো সমস্যা আছে? ভয় লাগে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত ফজিলত দিলেন। এই কোরআন শুধুমাত্র আপনি মসজিদ মাদ্রাসার জন্য নয়, এই কোরআনকে আপনার পারিবারিক জিন্দেগির মধ্যে স্থাপন করতে হবে। এই কোরআনকে আপনি আপনার সামাজিক এবং আপনার জাতীয় আন্তর্জাতিক সব জায়গায় যাকে মানা যায় তার নাম হলো আল কোরআন। তার নাম কি? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এইটা যেই জায়গায় ফিট করবেন ওই জায়গায় শান্ত হয়ে যাবে। আজকে দুনিয়া এত অস্থির কেন? কারণ কোরআনের বাহিরে চলে গেছে। সেই জন্য যত উন্নয়ন করেন, যত ডিজিটাল করেন, রাস্তা মাটির নিচে নদী আসমানের উপর দিয়েও করেন, সেতু করেন, এরপরও শান্তি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তেল 200 টাকা না 500 টাকা কেজি কিনে খাইতে হবে। আর যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, সঙ্গে সঙ্গে দেখবেন তেল 10-20 টাকায় চলে আসছে। ওই যে কয়দিন আগে শুনলেন না, একজন গরু গোশত বিক্রি করা শুরু করলো কম দামে, এখন ওর পিছনে লেগে গেছে সবাই। কম দামে কেন বিক্রি করবে? বেশি দামে বিক্রি করতে হবে। যাই হোক, আমার আলোচনা সেই দিকে না, আপনারা রাগ করতেছেন অনেকেই, কারণ আপনারা পছন্দ করেন যে হুজুর আমরা তো উন্নত রাষ্ট্রের মানুষ, আমরা কেন 50 টাকা কেজি কিনে খাবো, আমাদের একটা মান সম্মান আছে, আমরা 200 টাকা কেজি তেল খাবো। আপনার কোনো সমস্যা? না ভাই, আমার কোনো সমস্যা নাই, আমার পার্সোনাল সমস্যা। কারণ আপনাদের মতো এত টাকা পয়সা আমাদের নাই, হুজুরদের নাই, আমাদের একটু ফিকির করতে হয়। এই জন্য বলি আপনাদের তো কোনো অভাব নাই, 200 টাকা না 500 টাকা দিয়ে খান, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সমাধান এই কোরআনের ভিতরে রাখছেন। তার ফজিলত শুধু এমনি বাড়ান নাই, এই কোরআন যেই মাসে অবতীর্ণ করলেন ওই মাসের দাম কে বাড়িয়ে দিয়েছেন? আমার কথা নয়, সূরাতুল বাকারার আয়াত 2 নম্বর পারা তার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন। এই জন্য কোরআনের দাম কে বাড়িয়ে দিয়েছেন? এই আপনি যদি চিন্তা করেন না না কোরআনের দাম বেশি নয়, রমজান মাস আসলে সব কিছুর দাম বেড়ে যায়। রমজান মাস আসলে তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি। মার্কেটে গেলে দেখবেন জুতা পর্যন্ত তার দামও বেড়ে যায়, আছে না নাই? এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। তারা মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে মূল্যায়ন করলো, না না এই মূল্য আমরা রাখতে দিব না, এই জন্য সব কিছুর মধ্যে সিন্ডিকেট করে সব দাম বাড়িয়ে দিব। আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন, যেই মাসের দাম রব্বে কারিম বাড়িয়ে দিয়েছেন, আপনি যত দুর্নীতি করেন ওই মাসের দাম কমানো কি সম্ভব নাকি? আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন তারপরেও রমজান মাসের সম্মান আপনি কমাইতে পারবেন না।
কেন এই রমজান মাসের সম্মান কে দিয়েছেন? শুধু রমজানের সম্মান নয়, যেই রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করা হলো ওই রাত্রির দামও কে বাড়িয়ে দিয়েছেন? আপনারা কি আল্লাহর নাম বলতে কোনো সমস্যা আছে আপনাদের? একটু জোরে বলেন আল্লাহর নামটা। এই রবের দেওয়া গলা, এই আওয়াজ তো রবেরই দেওয়া। আরে কত নেতার নামে কত রাত্রে কত দিনে কত জায়গায় চিল্লা পাল্লা করলেন, যেই মালিক গলাটা দান করলো, যেই মালিকের দেওয়া এই বয়স, এই আওয়াজ দিয়ে আপনি চিল্লা চিল্লি করেন, ওই রবের নামটাকে একটু জোরে বলা যায় না? সে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যেই রাত্রিতে অবতীর্ণ করলেন ওই রাত্রির দামও বাড়িয়ে দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন। আমার বানানো কথা নয়, ছোট্ট একটি সূরা, সকলেই শুনেন, জানেন, পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে আমি কোরআন অবতরণ করেছি, নাজিল করেছি, প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। আমার হাবিব, আপনি কি জানেন, আপনি কি জানেন এই রাত্রির সম্মান কতটুকু? এই রাত্রির মর্যাদা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসের এই রাত্রির দাম 2-3 বছর নয়, বরং 1000 মাসের চাইতে বেশি মূল্যবান কে করে দিলেন? তাহলে কোরআনের সঙ্গে যেই মাসের সম্পর্ক, ওই মাসের দাম কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ। যেই রাতের সঙ্গে সম্পর্ক, ওই রাতের দাম কে বাড়িয়ে দিয়েছেন? শুধু তাই নয়, সুনানে আবু দাউদের 4843 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, পকেটে রেখে দিন। قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم। মদিনার নবী বলেন, মুসলমানদের মধ্যে অনেকেই পাকা দাড়িওয়ালা আছে না নাই? পাকা দাড়িওয়ালা অনেক মুরব্বী আছেন, কিন্তু মুসলমান হইতে হবে। প্রকৃতপক্ষে যারা মুসলমান, এরকম পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াহামিলিল কুরআন। 2 নাম্বার হচ্ছে যে কোরআনকে ধারণ করে, কোরআনকে যে লালন করে, কোরআনের উপরে আমল করে। আমি ওই হাফেজের কথা বলি না, হাফেজ হওয়ার পরে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলের উপরে নাই, এরকম হাফেজ আপনাদের এলাকায় একেবারেই নাই। আরে শুধু ওই হাফেজ নয়, আমার মতো টুপি লাগানো, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বয়ানও করে কিন্তু নামাজ পড়ে না, ওনাকে হামেলে কোরআন বলা যাবে নাকি? ওনাকেও হামেলে কোরআন বলা যাবে না। বরং হামেলে কোরআন হলো যে কোরআনকে সংরক্ষণ করে, শুধুমাত্র হেফজের মধ্যে নয়, নিজে আমল করে করে যে কোরআনকে সংরক্ষণ করে, ওই ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। 3 নাম্বার, ইকরামা বিসুলতানিল মুকসিতি। ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে অন্য সময় বলবো, আপনারা রাগ করবেন। সূরা হজের ভিতরে একটি আয়াত আছে, যেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা ন্যায়পরায়ণ হওয়ার জন্য 4টা শর্ত লাগিয়েছেন। কে লাগিয়েছেন? আল্লাহ। আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, আপনি ভালো হওয়ার জন্য 4টা শর্ত। আপনারা তো কেউ রাষ্ট্রপ্রধান হবেন না, আপনাদেরকে বলার সময় আমার নাই, আমার সময়ও শেষ, ওইদিকে আমি যাব না। আরেকটি হাদিস বলেই আমি শেষ করে দিব আমার আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে কোরআন পড়ি, এই হেফজখানাগুলিতে যে কোরআন পড়া হয়, এই কোরআন পড়া শুধুমাত্র আপনাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে এরকমই নয়। আচ্ছা দেখি তো এখানে কার কার কাছে কোরআন পড়া ভালো লাগে? 2 হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ তাআলা এই মহব্বত আর ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দেন। কারণ এই কোরআনকে যারা মহব্বত করবে, কাল কিয়ামতের দিন কোরআন হয়তোবা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষে যদি সাক্ষী দেয় আপনি জান্নাতি, আর কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায় সরাসরি জান্নাতে, সরাসরি জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন, কিন্তু আমি একটি হাদিস বলবো, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা। আমরা যে কোরআন পড়ি শুধু মানুষ চলে এরকম নয়, যখন ইখলাসের সাথে কেউ কোরআন পড়ে আসমান থেকে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। সেই হাদিস উসাইদ ইবনে হুযাইরের হাদিস, অনেক লম্বা হাদিস, আমি শর্ট করে বলতেছি যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। উনি বলেন, আমি এক সময় কোরআন তেলাওয়াত করতেছিলাম ফি মিরবাদিহি, গুড়া যেই জায়গায় রাখা হয়, গুড়ার ঘর ইস্তাবল বলে, গোয়াল ঘর বলে অনেকের পরিভাষায়, যেখানে গরু ছাগল রাখা হয় আলাদা ঘর আছে না নাই, সেই গুড়ার ঘরে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। ফাজালাত ফরসুহু, কোরআন তেলাওয়াত শুরু হওয়ার পরে আমি দেখি গুড়াটা লাফালাফি শুরু করে দিল। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, গুড়াটা শান্ত হয়ে গেল। আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার গোড়াটা আবার লাফালাফি শুরু করলো। আমি আবার কোরআন পড়া বন্ধ করে দিলাম, গোড়াটা শান্ত হয়ে গেল, আবার কোরআন পড়া শুরু করলাম। কিন্তু শেষ পর্যন্ত ফাকাশিতু আন তাতা ইয়াহইয়া, পাশে আমার ছেলে ইয়াহইয়া শোয়া ছিল, আমার ভয় হইতেছে গোড়াটা যদি তাকে পিষ্ট করে, পদদলিত করে তাকে আহত নিহত করে ফেলে। সেই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে গোড়ার কাছে চলে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, গুড়ার উপরে আমি গিয়ে দেখি মাতালুজ্জুল্লাহ, সামিয়ানার মতো একটি মেঘখণ্ড উপরে, তার ভিতরে আমসালুস সুরুজ, অনেকগুলি আলোকমালা, তার উপরে অনেক সুন্দর এবং অনেক আলোকময় অনেকগুলি আলোমালা। কিন্তু আমি কাছে যাওয়ার পরে সবগুলি উপরে উঠে গেল, ফিজাউইস সামা, আসমানের উপরের দিকে উঠে গেল। বিষয়টা আমার বুঝে আসলো না। ফজরের পরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। এটা বলে সে পুরা ঘটনা বলল, এবং আল্লাহ রাসূল বললেন তুমি আরো তেলাওয়াত করতে থাকতে, আরো তেলাওয়াত করতে থাকতে। শেষ পর্যন্ত তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমি যখন গোড়ার কাছে চলে গেলাম, তখন গিয়ে দেখি তার মাথার উপরের দিকে সেই মেঘখণ্ড, তার উপরে অনেকগুলি আলো দেখা যায়। আমি বিষয়টা বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন নাকি কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার সেই ইখলাস এবং একেবারে একনিষ্ঠার সঙ্গে তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে, আসমানের রহমতের ফেরেশতা কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে এসেছে। আরো আসতে বলেন। আল্লাহ রাসূল বলেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে এবং দিন যদি পরিষ্কার হয়ে যেত, তারপরেও ফেরেশতাগুলি লড়াচড়া করতো না, দুনিয়ার মানুষরা স্বচক্ষে ওই ফেরেশতাদেরকে অবলোকন করতে পারতো, দেখতে পারতো, ফেরেশতাদেরকে স্বচক্ষে দেখতে পারতো। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় মুসলিম শরীফের, যে কোরআন তেলাওয়াত শুধু আমরা করি আপনারা শুনেন এরকম নয়। এই কোরআনের এত ফজিলত, এটা যখন ইখলাসের সাথে কেউ তেলাওয়াত করে, তখন আসমান থেকে রহমতের ফেরেশতা পর্যন্ত নাজিল হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমি করজোর আবদার করব, যেই জায়গায় ইসলামী মাহফিল হয়, কেরাত সম্মিলন হয়, আশেপাশে আপনারা মেলার মতো একটা সিস্টেম করেন। এটা কিন্তু কোরআনের সঙ্গে কোরআন অবমাননার শামিল। এই জন্য আপনাদের হয়তো খারাপ লাগবে দোকানদার ভাইদের, কিন্তু কথাটা যদি না বলি আপনি গুনাহটা করেন, দায়ী তো আমরা থাকবো। এই জন্য বলে দিলাম, রং তামসা অনেক জায়গায় মাহফিলে গিয়ে দেখি মেলা আছে পাশে, আছে না নাই? এগুলা চরম বিয়াদবি কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে। হ্যাঁ, ব্যবসা করলে দূরে করেন, এই মাহফিলের আশেপাশে করিয়েন না। এখন মাহফিল তো অনেক, মাহফিলের অভাব নাই, কিন্তু ফজরের সময় গিয়ে দেখবেন হেলিকপ্টার দিয়ে যদি বক্তা নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ফজরের সময় গিয়ে দেখবেন আব্দুল জব্বার চাচা আর খালেক চাচা নামাজে, আর কেউ নাই। ওই হেলিকপ্টার প্রেমিক বা যারা ভাইরাল বক্তা খুঁজে, ওরা দেখবেন যে আর
মসজিদে পাওয়া যায় না, তার অর্থ এই নয় যে আপনারা কাউকে হেলিকপ্টার দিয়ে আনবেন না, আমি ওটার বিরোধী করি নাই। অর্থাৎ আমি বলতেছি এই মাহফিলগুলি এখন ইখলাস শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সকলকে ইখলাসের সঙ্গে, আমলের সঙ্গে এবং ঈমানের সাথে জিন্দেগি যাপন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।